প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। সম্প্রতি মোদির ভারত 180 ডিগ্রিতে ঘুরে গিয়েছে হঠাৎ করে, আমাদের সবাইকে বিস্মিত করে, যা কখনো আমরা ভাবতেই পারিনি। হঠাৎ কি এমন হলো যে ভারতকে 180 ডিগ্রিতে ঘুরে গিয়ে বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়াতে হলো? প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারাও লক্ষ্য করেছেন, এটি গণমাধ্যমে এসেছে দুদিন আগে। গত বৃহস্পতিবার দিন ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি, যেটি লিড করছেন কংগ্রেস এমপি শশী থারুর, তার নেতৃত্বে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ। এই ছিল সেইটির শিরোনাম। তো এই শিরোনামে সেই প্রতিবেদনে অনেক চাঞ্চল্যকর তথ্য এসেছে। ইতিমধ্যে হয়তো কিছু কিছু আপনারা জেনেও থাকবেন। তো সেই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটি সত্যিকার অর্থে ভারতের পক্ষ থেকে একটি গুডউইল জেস্টার, যে ভারত তার ভুল বুঝতে পেরেছে, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইছে, তো সেই জন্য হঠাৎ করে এমন একটি মুভ ভারতের পক্ষ থেকে। কিন্তু বিষয়টি আসলে আপাত দৃষ্টিতে অতটা সরল মনে হতেই পারে, বাট বিষয়টি অতটা সরল নয়। এই সব কিছুর মধ্যে একটি অন্যরকম জিও পলিটিক্যাল বিষয় লুকিয়ে আছে। তো সেটি ডিসকাস করব। আর আসলে সেই প্রতিবেদনটি ভালো করে জানলে সেখানে কি কি আছে, সেই প্রতিবেদনটি কিন্তু উত্তর দিয়ে দেয় সব প্রশ্নের। কেন হঠাৎ করে তাদের এই জেস্টার কিংবা মুভ? তো দেখা যাক সেখানে কি আছে আর কিসের ভিত্তিতে বলতে চাইছি যে প্রতিবেদনটি নিজেই সেলফ এক্সপ্লেনেটরি কিংবা নিজেই এক্সপ্লেন করছে পুরো বিষয়টি আসলে। প্রিয় দর্শক শ্রোতা, বৃহস্পতিবার দিন লোকসভায় এবং রাজ্যসভায়, অর্থাৎ পার্লামেন্টের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে, দুই পরিষদেই এই প্রতিবেদনটি পেশ করা হয়। তো প্রতিবেদন থেকে হাইলাইটস আপনাদের সঙ্গে শেয়ার করব এই এপিসোডে। ডিটেইলে যাব না, কারণ সেটি তাহলে অনেক বড় হবে। হাইলাইটসগুলো শেয়ার করব, বিশেষ বিশেষ অংশ। তো সেখানে শেখ হাসিনা সম্পর্কে বলা হয়েছে যে এটি ভারতের দীর্ঘদিনের পরম্পরা ঐতিহ্য অনুসারে তারা, যারা ভয়াবহ বিদেশি কেউ রাজনীতিবিদ কিংবা উচ্চপদস্থ কেউ অন্য দেশে মানবিক সংকটের মুখোমুখি হলে কিংবা কারো মানবাধিকার চ্যালেঞ্জড হলে, কম্প্রোমাইজড হলে, ভারত ঐতিহ্যগতভাবে তাদেরকে আশ্রয় দিয়ে এসেছে। তো সেই নীতির ধারাবাহিকতায় হাসিনাকেও তারা আশ্রয় দিয়েছে, এমন একটি আত্মপক্ষ সমর্থনের চেষ্টা সেখানে আছে। আবার সঙ্গে সঙ্গে বলাও হয়েছে, কিন্তু ভারত এটিও নিশ্চিত করে যে তারা ভারতে থেকে, যাদের ভারত আশ্রয় দিয়েছে বা দিচ্ছে, অতীতে দিয়েছে, তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। যেটি ইঙ্গিত করছে তারা আসলে, সেটি হলো ভারতকে, শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাবার অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি যদিও আসলে এরকম না, আমরা কিন্তু বাস্তবতা পুরোটাই দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের আমলে 1.5 বছর ধরে ভারতের সঙ্গে আমাদের সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার তখন ক্ষমতায়, সরকারের কি টানাপোড়েন চলছিল সেটা কিন্তু আমরা সবাই জানি, আমরা দেখেছি। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল শেখ হাসিনাকে ফেরত পাবার ব্যাপারে, অফিশিয়াল রিকোয়েস্ট পাঠানো হয়েছিল ভারতকে, তারা গা করেনি, কোনো রকম উচ্চবাচ্য করেনি এই বিষয়ে। তো সেটি আমরা দেখেছি। আর শেখ হাসিনা ওখানে থেকে, যখন শেখ হাসিনার লেসপেন্সারগুলো, অন্যান্য এমপি মন্ত্রী যারা আগেই বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে রেখেছে, তাদের অনেকেই ভারতেও আছে, ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি। তো তারাও বিভিন্ন জায়গা থেকে ভারতে গিয়ে, এবং ভারতে যারা আছেন তারা বিশেষভাবে কলকাতা এলাকায় বেশ কিছু মন্ত্রী এমপি থাকেন, তারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দফায় দফায় মিটিং করেছেন। সেই সব ছবিও কিন্তু আমরা দেখেছি, ছবি, ভিডিও ফুটেজ। এমনকি এটিও আমরা জেনেছিলাম রয়ের সহযোগিতায় ভারতীয় ডিপ স্টেট সেখানে শেখ হাসিনাকে অফিস চালাবার মতো অ্যাটমসফিয়ার তৈরি করে দিয়েছে। সেই সব খবর কিন্তু আমাদের কাছে আছে। তো যাই হোক, তারা এখন বলছে যে এমন কোনো বিষয় নেই, তাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হয়নি। ফাইন, এটি আমরা একটি দুর্বল আত্মপক্ষ সমর্থন কিংবা সেলফ ডিফেন্স হিসেবে ধরে নেব, ঠিক আছে। আচ্ছা, তো এর বাইরে বাংলাদেশিদের ভিসা নীতি সম্পর্কে বলা হয়েছে। তো বলা হয়েছে বাংলাদেশি নাগরিকদের স্বাভাবিক গতিতে ভিসা হার বাড়াতে হবে, স্বাভাবিক গতিতে নিয়ে যেতে হবে।
অর্থাৎ শেখ হাসিনার পতনের আগে যেমনটি ছিল সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। আর স্বাভাবিক গতিতে না থাকায়, হার কমে যাওয়ায় জনমতে বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশে, এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে এটি নেতিবাচকভাবে এফেক্ট করেছে, সে কথাও বলা আছে প্রতিবেদন। বেশ মজার যে ভিসা রেশিও নর্মাল না থাকায় দ্বিপক্ষীয় সম্পর্ককে সেটি ক্ষতিগ্রস্ত করেছে এবং বাংলাদেশের জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ভারতীয়দের যে বোধোদয় হয়েছে সেটি মেকি হলেও, প্রিটেন্ড করে হলেও, সেটি আমি প্রশংসা করছি, ভালোই, খারাপ না। আচ্ছা, 1996 সালে স্বাক্ষরিত বাংলাদেশের সঙ্গে যে তাদের গঙ্গার পানি চুক্তির একটি ব্যাপার আছে, সেটি শেষ হতে যাচ্ছে 2026-এই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই ইতিমধ্যে অবগত আছেন, এবছরই সেই চুক্তি শেষ হতে যাচ্ছে। তো সেই প্রতিবেদনে বলা হয়েছে এই বিষয়ে কোনো দ্বিপাক্ষিক পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। তাই রিপোর্ট অনুযায়ী, প্রতিবেদন অনুযায়ী তারা উদ্বিগ্ন, এবং বলা হয়েছে ভারত যাতে এই বিষয়ে দ্রুতই যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, যাতে সেই গঙ্গা চুক্তিটি পুনঃস্বাক্ষরিত হতে পারে, বা এই বিষয়ে যা যা করণীয় সেসব করা যেতে পারে। তিস্তা চুক্তি সম্পর্কেও আলোকপাত করা হয়েছে। আচ্ছা, এর বাইরে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখে ভারত বাংলাদেশ পররাষ্ট্র কার্যক্রম চালাবার বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত বাংলাদেশের সঙ্গে যে কোনো রকমের পররাষ্ট্র কার্যক্রম চালাবে, সেখানে সর্বাগ্রে থাকতে হবে, মাথায় থাকতে হবে, সামনে থাকতে হবে বাংলাদেশের সংখ্যালঘুরা কী ট্রিটমেন্ট পাচ্ছেন সেই বিষয়টির উপর। সরলভাবে বলতে গেলে বিষয়টি এমনই দাঁড়াচ্ছে। আচ্ছা, উদ্বেগ প্রকাশ করা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে চীনের প্রভাব যা রয়েছে, ক্রমবর্ধমান প্রভাব, সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। সুনির্দিষ্টভাবে কিছু বিষয় এসেছে বুলেট পয়েন্টে। তো সেগুলো হলো, বৃহস্পতিবার দিনই, যেদিন এই প্রতিবেদন রাজ্যসভা এবং লোকসভায় পেশ করা হলো, ভারতের কয়েকটি মেইন স্ট্রিম গণমাধ্যম জানায় যে বাংলাদেশের অভ্যন্তরে ভারত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে চীনের প্রভাব ক্রমবর্ধমান বেড়েই চলেছে। আচ্ছা, এবং অবকাঠামোগত বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের এনগেজমেন্ট কিংবা যেই সব অগ্রগতি হয়েছে, বাংলাদেশে বড় বড় প্রজেক্ট চাইনিজ গভর্নমেন্ট এখানে চালাবে অবকাঠামোগত খাতে, এই বিষয়ে বেশ কিছু অগ্রগতি হয়েছে, এমওইউ সাইন করা হয়েছে। তো এই বিষয়ে তারা কথা বলছিল যে এই বিষয়ে তাদের উদ্বেগ আছে। আচ্ছা, আরও আছে, বা ইন্ডিয়ার সীমান্ত থেকে 15 কিলোমিটার দূরে লালমনিরহাটে আমাদের যে বিমান ঘাঁটি আছে, চীনের সহায়তায় এইটির ডেভেলপমেন্টের কাজ হবার কথা, এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, অগ্রগতিও বেশ কিছুটা হয়েছে। তো ভারত এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশের সীমান্তে, অর্থাৎ ভারতের সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বে এই বিমান ঘাঁটি চাইনিজ সহযোগিতায় যদি আমরা ডেভেলপ করতে পারি, ফাংশনাল করতে পারি, তাহলে এটি ভারতের জন্য উদ্বেগের। আচ্ছা, আর সার্বিকভাবে বলা হয়েছে যে বাংলাদেশে বিদেশি শক্তির কার্যকলাপ, আর কোন কোন শক্তি এখানে কাজ করছে, ক্রিয়াশীল আছে, প্রভাব বিস্তার করছে, ভারতকে এইসব বিষয়ে আরও সতর্ক হতে হবে। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির রিপোর্ট এইসব বলছে, প্রিয় দর্শক শ্রোতা। তো আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারত বেশ মরিয়া হয়ে উঠেছে। নরেন্দ্র মোদীর সরকার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের এখন যিনি ভারতীয় হাই কমিশনার আছেন জনাব ত্রিবেদী, তিনিও বলছেন ভারত অপেক্ষা করছে অধীর আগ্রহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভিজিটের জন্যে। সো এই সবই একটি ভালো জেস্চার মনে হতে পারে আপাত দৃষ্টিতে। আর যদি সেই সফরটি হয়ে যায়, তাহলে হয়তো বাইল্যাটারাল কিছু বিষয় সেখানে সেটেল করা যাবে। তো এমনটাই বিশ্লেষকরা মনে করছেন। তো তারপরেও শেষ কথা কিছু নেই। আর এই সফরটি হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনও আমরা সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা পাইনি। আর বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের বেশ কিছু বিষয়ে ভারতের সঙ্গে অস্বস্তি আছে, সেই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার, সেই বিষয়গুলো সুরাহা হওয়া দরকার। তো সব মিলিয়ে পরিস্থিতি, প্রধানমন্ত্রীর ভিজিটটি হচ্ছে কিনা
সেটি এখনও নিশ্চয়তা আসলে তৈরি হয়নি, আমরা জানি না কী হতে যাচ্ছে। তো যদি হয় তাহলে সেখানে দ্বিপাক্ষিক বিষয়গুলো কিভাবে ডিল করা যায়, হ্যান্ডেল করা যায়, সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো অন্তর্বর্তীকালীন সরকারের, হ্যাঁ জানি বর্তমান সরকারও নানা কারণে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে আঙুল তুলছে যে সেই সরকারটি আইনশৃঙ্খলা রক্ষা করতে পারেনি, আর অনেক কিছু তারা জনগণের আকাঙ্ক্ষা মোতাবেক করতে পারেনি, যদিও এই সরকারেরও ব্যর্থতার ঝুলি বেশ লম্বাই। তো বাট একটি সফলতা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ছিল, সেইটি ছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পেরেছে। তারা নতজানু পররাষ্ট্রনীতি আমাদের 18 মাস অন্তত ছিল না বাংলাদেশের ইতিহাসে। তো ভারতের সঙ্গে আমরা শত্রুতা চাই না, প্রতিবেশীর সঙ্গে কোনো দেশ শত্রুতা চায় না, বাট কেউ যদি গায়ে পড়ে শত্রুতা তৈরি করে তখন সেইটির জবাব না দিয়ে কোনো উপায় থাকে না। তাই আমাদের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি এমনই হতে হবে ভারতের সঙ্গে, আসলে সব রাষ্ট্রের সঙ্গেই, বাট ভারতের সঙ্গে আমাদের বিষয়গুলো যেহেতু বেশি ওতপ্রোতভাবে জড়িত, তাই আমরা সুসম্পর্ক চাই, কিন্তু সেইটি হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। যেই দাবি বরাবরই আমরা করে এসেছি, আগামী দিনেও আমাদের একই দাবি থাকবে। এখানে প্রভুভৃত্যের কোনো সম্পর্ক থাকবে না, সম্পর্কটি হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, চোখে চোখ রেখে কথা বলতে পারতে হবে। এইটি হবে আগামী দিনের পররাষ্ট্রনীতি। এর কম কিছু হলে বাংলাদেশের জনগণ সেটি সহ্য করবে না। আর হাসিনার ওপর বাংলাদেশের মানুষের বিরক্তির অন্যতম প্রধান আরেকটি ফ্যাক্টর ছিল এই নতজানু পররাষ্ট্রনীতি। তো সেইটি আমরা বিভিন্নভাবে দেখেছি কীভাবে হয়েছে, তো সেই বিষয়ে কথা বলতে চাইছি না। বাট বিশ্বাস করি বিএনপি সরকার এই বিষয়গুলো, জন উদ্বেগ, আমাদের কনসার্ন, সেটি মাথায় রাখবে এবং সেভাবেই পররাষ্ট্রনীতি প্রণীত হতে হবে ভারতের সঙ্গে। আর সেটি যদি সমমর্যাদার ভিত্তিতে হয় আমাদের কোনো সমস্যা নেই, কারণ নেইবার তো আমরা পাল্টাতে পারবো না, পাল্টাতে চাইও না। নেইবারের কাছ থেকে আমরা শুধু সভ্য আচরণ চাই। প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর যে আচরণ হতে পারে, কর্তব্য হতে পারে, আরেকটি প্রতিবেশী দেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করবে ভারত, সব কিছু সমমর্যাদার ভিত্তিতে হবে, সেই বিষয়টি ইনশোর করবে, নিশ্চিত করবে। এটুকুই আমাদের চাওয়া। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আবারও কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে আরেকবার।